ধনে পাতা, ধনিয়া পাতা, গাটি কচু, ভেন্ডি, একটু খুলে দাও না। এটা লেবু, রসুন, ভুট্টা, এটা হচ্ছে রূপচাঁদ মাছ, টমেটো, ভেন্ডি, লঙ্কা, কচু, আর কিছু আছে, আদা। সকাল সকাল আমাদের এই বাজার হলো। বৃষ্টি পড়ছে প্রচণ্ড, বাজারে যেতে পারিনি, সেই জন্য ব্লিঙ্কিট থেকেই অর্ডার করা। মাসি আলু টমেটো কেটে দাও। মাছটা ফ্রিজে ছিল, মাছটাকে করতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে। তার সাথে নিয়ে নিয়েছিলাম কয়েকটা লিচু, যাতে লিচু কম পাতাই বেশি। আর এইদিকে দেখো, আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা কি তোমরা পরে দেখতেই পারবে। তো সেইটা ডেলিভারি দিতে চলে এসছে। তো এই যে এটা আমি রিসিভ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ বড় বক্সে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো পরে তোমাদেরকে আমি এটা দেখাবো খুলে। এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোলে হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর আলু আর টমেটো। এইবার আমি একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। ঝোলটা যেহেতু মাম্মামও খাবে, তাই জন্য লঙ্কা খুবই কম দেব, মানে একটা দুটো গোটা লঙ্কা দিয়ে দেবো। আর তার পাশেই দেখো মাছটা ভেজে নিচ্ছি, এই যে রূপচাঁদ মাছ নিয়ে এসেছিলাম সেটা। তো এই যে মাছটাও সাইডে ভেজে নিচ্ছি আর একটা কড়াইতে, যেটা তোমরা বলো আমার কালো কুষ্ঠ কড়াই, কিন্তু না, এটা লোহার কড়াই। এটাতে রান্না করে খুব আরাম। অনেকের বাড়িতেই এখনও লোহার কড়াই ইউজ হয়, তো যেটাতে রান্না করতে খুবই সুবিধা হয়। যাই হোক, ওদিকে আমার মশলা কষানো হয়ে গেছে বলে আমি জল ঢেলে দিয়েছি। একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি ঝোল দিয়ে দেবো। এই যে আমি অলরেডি ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটেও উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো খুবই ভালো হয়েছে মাছের ঝোলটা খেতে। আর এবার আমি একটুখানি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। ব্যাস, ফাইনালি একটা সুন্দর ডেলিশিয়াস মাছের ঝোল কমপ্লিট। যদি আমি তেলের উপরে টমেটোটা দিতাম তবে কালারটা লাল হতো, কিন্তু আজকে আর ইচ্ছা করেনি, তাই জন্য একবারে এভাবেই করলাম। তো যাই হোক, তাছাড়া তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, মানে দেখাতে ভুলে গিয়েছিলাম, সবার আগে আমি কিন্তু চিকেন রান্না করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। বাট চিকেনের ওপরে ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম, মাছের ঝোলে দেবো বলে অনেকটা ধনেপাতা কেটে ফেলেছিল মাসি, তো কিছুটা চিকেনের ওপরও দিয়ে দিলাম। চিকেনে ধনেপাতা ওপর দিয়ে দিলে খেতে ভালো লাগে, অ্যারোমাটাও খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে হচ্ছে চিকেন তো মাম্মাম খাবেই। আর মাছের ঝোলটাও করে নিলাম একবারে, কারণ কালকে একটু ব্যস্ত থাকবো, যেই কারণে একবারেই রান্নাটা সেরে নিলাম। যদি থাকে তো মাইক্রোওভেনে গরম করে নিতে পারবো, তাই মাছ মাংস দুটোই করে নিলাম। আর এদিকে একটু আলু ভাজা সকালে করেছিলাম ভাত খাবো বলে, তো সেটাই। আর এখানে দেখো আম কেটে নেওয়া আছে। আম তো ভাত খাওয়ার শেষে তো ফল খাই আমি আর মাম্মাম। এই যে আম কেটে নেওয়া আছে, আর এদিকে হচ্ছে মৌসম্বি লেবু। এইবার আমি হচ্ছে স্নান করে নিয়েছিলাম, তো তারপরে আমি স্নান করে এসে রান্না টান্না করে স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি। আর এই যে সমস্ত ফুল আর গোলাপ ফুল দুটো এই পেছনে আমাদের গাছে হয়েছিল, আমাকে এই কাকিমাটা পেরে দিয়েছে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর লিচু তো আমি এনেইছিলাম, তাই ঠাকুরকেও প্রতিদিন কিছু না কিছু ফল দিই, তো দিয়ে দিলাম, চেষ্টা করি দেওয়ার প্রতিদিনই, তো এই জন্য লিচুটা দিয়ে দিলাম। আর এই যে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় কি মনটা শান্তি, বেশ অনেকটা শান্তি শান্তি লাগে। তো এই যে আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। আর এইখানে দেখো এই সাইডে হচ্ছে গিয়ে যে সিংহাসনে আমার গোপাল থাকে, গোপাল এখনও মায়ের বাড়িতে আছে, সেই যে আমি গিয়েছিলাম। তো গোপালকে একটা ভালো দিন দেখে আবার নিয়ে আসবো। আর এই যে আমার হচ্ছে হনুমানজি, তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি। এইবার আমি তোমাদেরকে ইন্ট্রোটা এতক্ষণ পর দিতে আসবো। ওয়েলকাম এমএনআর্ট ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবভিয়াসলি পজিটিভ আছো। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি, যদিও দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, আমি স্নানও করে নিয়েছি, চুলটা ভেজা, স্নান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে লাঞ্চ করব, আগে মেয়েকে লাঞ্চ করাবো, দেন আমি লাঞ্চ করব। আর লাঞ্চ মেনুতে কী কী আছে রান্না করতে করতে তোমরা কিছুটা দেখেই নিয়েছো।
ও হ্যাঁ, লাঞ্চ মেনু তো কী কী ছিল তোমরা তো দেখেই নিয়েছো। এই যে মেয়ের জন্য ভাত আমি একটু চটকে নিই, ওর ভাতটা একটু চটকে নিতে হয়, আর ওর ওই চিকেনের ঝোল আর আম তো বসে আছে, কারণ চিকেন হলেই মাম্মাম খুব খুশি হয়। তো এবার ওকে খাইয়ে দেবো। তো চলো, এবার আমারও খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। খাওয়ানোর পরই ওকে ওকে দিনে 3-4 বার হচ্ছে জামা কাপড় চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কখন কি ফেলে দিচ্ছে গায়ে, কি জল ফেলে দিচ্ছে, যাই হোক, বাচ্চা মানুষ, ওদের জামাটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো বারবার করে। যাই হোক, তাছাড়া সোয়েট হয়, যেই কারণে একটু আমি চেঞ্জ করে করে দিই। আর এই যে বক্সে করে কি আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, এই যে এই মশলাদানিটা আমি অর্ডার করেছিলাম। এটা আমার খুব ভালো লেগেছিল দেখে, কারণ এইটা বেশ ঘোরানো যায়, সিস্টেমটাও ভালো, ঢাকনাটাও খোলা যায়, আবার ওপরে আমি মানে এই হোলগুলো আছে সেখান থেকেও আমি ইউজ করতে পারবো। আর এইদিকে দেখো একটা ফ্লাওয়ার ভাস মতো আছে, ফ্লাওয়ার রাখা যায়। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খেয়ে দে ওই মেয়ে কী হয়, ভাবি ঘুমোবো না, কিন্তু মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে সেই চোখটা লেগে যায় আর একটু ঘুমিয়েও পড়ি। যাই হোক, একটু গরমের দিন তো, তাও এই জন্য একটু ঘুম ঘুম ভাব সব সময় মনে হয়। তো যা হোক, একটু ঘুমিয়ে নিলাম। এখন একটু মাম্মামকে কিছু খাবার বানিয়ে দেবো, আমিও কিছু একটা খাবো, মানে কিছু একটা টিফিন করব, দেখি কি করা যেতে পারে, কি করা যায়। আর একটু ফ্রেশ হয়ে নিলাম, প্রচণ্ড গরম পড়েছে বলতে পারো, এক প্রকার স্নানই করে নিলাম আরও একবার, শুধু চুলটা ভেজালাম না। আর এই যে মাম্মামকে এখন চুল বেঁধে দেবো, ওর চুলটা একটু বড় হয়েছে, একটুখানি চুল বেঁধে ওকে একটু ফ্রেশ করে দিই, তারপরে কি ওর খাবার রেডি করি, একটু খাইয়েও দেবো, তারপরে আমি কিছু একটা খাবার বানাই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে অনেক বড় হয়ে গেছে চুলটা, এই যে চুলটা অনেক বড় হয়ে গেছে, তো এই দেখো, ঠিক আছে, চুলটা কত বড় হয়ে গেছে। চলো টুলগুলো একটু বেঁধে দিই। আর আমার চুলটা কাটাচ্ছি না, পুজোর সময় একবারে কাটিয়ে দেবো ওর চুলটা। তো চলো। হ্যাঁ চলো, মানে বলতে চেয়েছি যে এবার চলে আসলাম আমি মেয়ের জন্য ম্যাগি বানাতে। তো ওর ম্যাগিটা একটু স্যুপ মতো, মানে একটু ঝোল ঝোল ম্যাগি খেতেই ও পছন্দ করে। তো এই যে তোমাদের একটাই কথা বলেছি, ও সব সময় আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, ওই যে ওর নীল টুলটা। আর যাই হোক, এবার ম্যাগিটা নিয়ে এসেছি, ঠান্ডা হতে থাকুক। আর আমি একটু জল খেলাম, ওকে বললাম তুমিও একটু জল খেয়ে নাও। এবার এই যে ওর চুলটা বেঁধে দেবো ভালো করে, চুল একদম বাঁধতে চায় না, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তারপরে চুলটা বেঁধে দিচ্ছি। এখন দুটো ছোট ছোট বেশ সুন্দর বেনুনিও হয়, তো দুপাশে দুটো বেনুনি করে দিই প্রতিদিনই, যাতে চুলটা আরও তাড়াতাড়ি বড় হয়। আমার খুব ভালো লাগে চুলটা বড় থাকলে বাচ্চাদের। তো ওই জন্য এখন কাটাচ্ছি না, পুজোর সময় একবারে কাটাবো। তো এই যে দেখো চুলটা বেঁধে দিচ্ছি। আর মাম্মামের চুলটার মানে একটু পাতলা টাইপের, একবার দুবার আর একটু কাটাতে হবে, কিন্তু কাটাতে ইচ্ছে করে না, একটু বড় থাকুক। যাই হোক, পুজোর সময় একটু সুন্দর করে সেট করে কাটিয়ে দেবো, কারণ চুলটা একটু বড়ই আমার ভালো লাগে। আর এই যে বেনুনি করে দিলাম, কুট্টি দুটো বেনুনি। আর এবার তারপরে মাম্মামকে আমি ম্যাগিটা খাইয়ে দেবো, ম্যাগিটা ঠান্ডাও হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাম্মামের দুটো কুট্টি বেনুনি। তো এই যে আমি এরকম দুপাশে দুটো বেনুনি করে দিই। বেশ বড় হয়েছে বলো চুলটা, ছোট্ট মাম্মামের কত বড় চুল হয়ে গেছে। এই যে আমি আবার হাত দিয়ে দেখালাম। তো এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন কিছু একটা বানাবো। কলটা চালিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেল। আমি ভাবছি একটু চিড়ে ভাজা খাই, বসে বসে টুকটুক করে একটু চিড়ে ভাজা খাই। হ্যাঁ, তো চিড়ে ভাজা করতে চলে এসেছি। ওই দোকানের কেনা চিড়ে ভাজা পাওয়া যায়, কিন্তু আমার ভালো লাগে না, কেমন এটা তেল গন্ধ বেরোয়, আমার ঠিক ভালো লাগে না। তো ঘরে এরকম চিড়ে ভেজে খেতেই আমার ভালো লাগে। আর তোমাদের ওই যে একটা কথা বলি, এই যে আমার সোনা মা দাঁড়িয়ে আছে, আমি যেখানেই যাব ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর কিন্তু ম্যাগি খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি একটু অল্প তেলের মধ্যে বাদামটাকে ফ্রাই করে চিড়েটা দিয়ে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এই যে ফাইনালি আমার চিড়ে ভাজা রেডি। আর এই যে একটু লঙ্কাও দিয়েছি এর মধ্যে, অল্প একটু, আর একদম অল্প, মানে জাস্ট 1 ফোঁটা 2 ফোঁটা তেলে ড্রাই করে চিড়েটাকে ভেজে নিয়েছি, আর একটু বাদাম ভেজে নিয়েছি। খুব সুন্দর, সন্ধ্যাবেলা কিন্তু একটা দারুণ খাবার, সময়টা ভালো কাটে টুকটুক করে খেতে খেতে। আমার সাথে যে কোনো কাজ করতে, মানে যেগুলো মাম্মামের দ্বারা সম্ভব,
মানে পসিবল সেগুলো আমি ওকে করতে দিই আর ও করতে ভালোবাসে। এই যে ওকে বলেছি চলো পড়াশোনাটা তাড়াতাড়ি করে নাও, তারপরে আমরা লিচুগুলো ওই পাতা থেকে ডাল থেকে ছাড়িয়ে রাখবো। তো ও খুব মন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ছাড়িয়ে রাখছে। আর কি যে বলবো, লিচুর থেকে পাতাই বেশি। এই যে কটা লিচুর এতগুলো পাতা, ঠিক আছে, লিচুগুলো ছাড়িয়ে রাখলাম আর এতগুলো পাতা, তা পাতা দিয়েই লিচু কিনতে গেছিলাম, কটা পাতাই দিয়ে দিয়েছে। যাই হোক, কি করা যাবে। মামামকে পড়ালাম, খাবার দাবার এখন গরম করব, ওগুলো একটু বাছলাম। আর যে ওই যে মশলার কৌটোগুলো কিনেছে ওগুলো ভালো করে ধুয়ে মুছে মানে তারপরে মশলাগুলো রাখতে হবে। আর একটুখানি বিছানাটা ঝাড়বো, বিছানাটা ঝেড়ে একবারে বিছানাটা করে নেবো, কারণ রাত্রি হয়ে গেছে, ঘুমোতে হবে। খাবার দাবার গরম করি। আর দুপুরবেলার যা খাবার ছিল ওই মাংসের চিকেন কারি আর ভাত এই হবে। আর মাম্মাম দেখো শাড়ি পরে কেমন পাকামো করছে, মানে গামছা দিয়ে শাড়ি পরেছে, ঠিক আছে, গামছা দিয়ে শাড়ি পরেছে। তো যাই হোক বন্ধুরা, আমার আর মামামের ডিনার হয়ে গেছে। ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না, তাই আর ডিনার শেয়ার করলাম না। তোমরা জানোই কি কি রান্না আজকে হয়েছিল, তো সেম ডিনার। এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি কারণ ঘুমোতে হবে। তো এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। প্রত্যেকটা দিন আনন্দের সাথে কাটাও, প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করো আনন্দের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করো।